রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে এক জায়গায় যাব, তাই আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। তোমরা তো জানো, আমি যদি কোথাও যাই আগে আমি রাধা মাধবকে প্রণাম করি, তাই প্রণামটা সেরে নিচ্ছি। দেখো কোথায় যাচ্ছি, দেখতে থাকো। দেখো, প্রণাম সেরে নিয়েছি, এবার বেরিয়ে যাব। মিহিরকে নিয়ে যাব না, আমার ছেলেকে নিয়ে যাব না, আমি আর আমার আমার বর দুজনেই যাব। দেখো, তাই বেরিয়ে পড়েছি। প্রণাম সারা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। বাড়িতে বলে বলে যাচ্ছি যে আমার ছেলেকে যেন সবাই লক্ষ্য রাখে। দেখো, এই মোটরসাইকেলে যাব, তারপরে মোটরসাইকেলটা রেখে আমরা গাড়িতে করে যাব। দেখো, বেরিয়ে পড়েছি, মোটরসাইকেলে করে আমরা বেরিয়ে পড়েছি। এটা আমাদের গ্রাম, আমাদের গ্রামের পরিবেশ। দেখো, যাচ্ছি এখন, মোটরসাইকেলে করে যাচ্ছি আমরা। দেখো, এই মোটরসাইকেলে করে বসে আছি, আমি এখন যাচ্ছি। এবার সামনে নদী এসছে, নদী পেরোতে হবে। এই দেখো, চলে এসেছি, নদীর পাশে চলে এসেছি। আমাদের সামনে এটা কেলেঘাই নদী। কেলেঘাই নদীর সামনে চলে এসেছি, তাই নদীটা পেরোবো এবার। দেখো, নদীর সামনেই যাচ্ছি। নৌকোটা ছেড়ে দেবে, কারণ সব যাত্রীরা সবাই উঠে গিয়েছে, সব নৌকো ভর্তি হয়ে গেছে, এই জন্য আবার তাড়াতাড়ি নৌকোটা ছেড়ে দেবে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছি এই নৌকোতে উঠবো বলে। দেখো, কতজন উঠছে, আর আমিও উঠবো, এই জন্য চলে যাচ্ছি। দেখো, আজকে নদীটা দেখো, নদীতে একেবারে জোয়ার ভর্তি। দেখো, এই নৌকায় উঠে পড়ছি। দেখো, নৌকোতে উঠে পড়েছি। আজকে নদীটা শুধু দেখো, মানে এত সুন্দর নদীটা লাগছে। দেখো, সবাই উঠে পড়েছি। দেখো, আজকে নদীতে পুরো জোয়ার ভর্তি। অনেক সময় আমরা নদীতে বের হই, তখন দেখি যে নদীতে মানে অর্ধেক জল থাকে আর অর্ধেকটা চর থাকে। অনেকটাই আমাদের হেঁটে হেঁটে যেতে হয়, আমাদের পায়ে কাদাও লেগে যায় অনেকটাই। আমরা হেঁটে হেঁটে গিয়ে মাঝে গিয়ে আমাদেরকে নৌকোতে উঠতে হয়। আর আজকে যে এসেছি, আজকে নদীটা দেখো পুরো জোয়ারে ভর্তি। দেখো, আমরা 9টার সময় বেরিয়েছি, বাড়ি থেকে 9টার সময় বেরিয়েছি। দেখো, পুরো এখানে 9টা বাজে, আমি যখন এসেছি এখানে 9টা বাজে, ঘড়িতে এখন 9টা বাজে। দেখো, পুরো জোয়ারে ভর্তি। দেখো, আকাশটা দেখো কত সুন্দর লাগছে। দেখো, দূরে কত ভাটা রয়েছে জানো তো, নদীর পাশে সব ইট ভাটা থাকে। ওই দেখো, ওই সব ইট ভাটা রয়েছে। আর দূর থেকে মনে হচ্ছে যেন আকাশটা যেন নদীতে লেগে গেছে। দেখো, আর আকাশটাও খুব পরিষ্কার আকাশ। মেঘ নেই, একেবারে রোদ রোদ, খুব রোদ বেরিয়েছে। আমরা যখন বেরিয়েছি খুব রোদ বেরিয়েছে। দেখো, খুব সুন্দর, আকাশটাও খুব সুন্দর লাগছে। দেখো, দেখো ঢেউগুলো শুধু দেখো বন্ধুরা, আজকে যেন নদী এক অন্য রূপ নিয়েছে। আমি তো একটু প্রকৃতিকে ভালোবাসি, আমি একটু খুব প্রকৃতি প্রেমিক। আমি মানে নদী গাছপালা আমার যেন খুব খুব ভালো লাগে। আমাকে যদি এখানে বসে থাকতে হয় সারাদিন, না খাওয়া দাওয়া করে, যদি বলা হয় যে তুমি প্রকৃতির পাশে বসে থাকো, এদের রূপ দেখো, আমি সারাদিন বসে থাকবো না খাওয়া দাওয়া করে। দেখো, আজকে এমন দিনে এসেছি, আজকে নদীটাকে দেখে আমার খুব ভালো লাগছে। দেখো, ঢেউগুলো দেখো, আমি তাই ভালো করে ভিডিওটা ভালো করে করছি। দেখো, শুধু ঢেউগুলো দেখো, দেখেছো? দেখো, দূরের আকাশটা দেখো, মনে হচ্ছে যেন নদীতে লেগে গেছে। নদীতে মনে হয় যেন আকাশটা পুরো মনে হয় যেন নেমে এসছে। শুধু ঢেউগুলো দেখো বন্ধুরা। দেখো, দূরে দুটো নৌকো রয়েছে। দেখো, ওই দূরে দুটো নৌকো দেখা যাচ্ছে। দেখেছো ঢেউগুলো, দেখেছো? দেখো, আকাশটা দেখো, দূর থেকে মনে হচ্ছে পুরো যেন লেগে গেছে সমুদ্রে, পুরো নদীতে পুরো যেন লেগে গেছে মনে হচ্ছে। পুরো এখন নদী মনে হচ্ছে না, পুরো যেন একটা সমুদ্র মনে হচ্ছে। দেখো, তার সঙ্গে এই পতাকাটা, রাম ঠাকুরের পতাকাটা মানিয়েছে খুব সুন্দর। দেখো, আমি এমন জায়গায় বসেছি, পুরো দেখো ধোঁয়া বেরোচ্ছে।
আর এতটাই জোয়ার যে আমার এত ভয় লাগছিল আমি বসেই পড়েছি। দেখো, আমি ভয়ে বসে গেছি। এতটাই ভয় লাগছিল, জোয়ার হচ্ছিল, আমি ভয়েই বসে গেছি। দেখো চলে এসেছি, এবার নদীর পাড়ে চলে এসেছি, নদীর এপারেতে চলে এসেছি। দেখো মাঝি ভাইরা নৌকোটাকে বেঁধে দিচ্ছে। দেখো, দেখো এবার সবাই নামবো। গাড়িগুলোকে মাঝি ভাইরা নামিয়ে দেবে, গাড়িগুলোকে সবাই মাঝি ভাইরা নামিয়ে দেবে। তাই মানুষ আমরা সবাই নেমে পড়ছি আর গাড়িগুলোকে সব মাঝিরা নামাবে। দেখো সবাই আমরা এক একে নেমে পড়েছি। এবার কিন্তু আমরা এখান থেকে নেমেই আমাদের স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে, ওখানে গিয়ে গাড়িতে উঠবো। দেখো খুব সাবধানে নামতে হয়, উঠতে নামতে হয়, না হলে একটু যদি বিপদ ঘটে। দেখো, দেখো মাঝি ভাইরাই গাড়িগুলোকে নামিয়ে দেয়, কারণ ওরা ওদের তো নামিয়ে এমন অভ্যেস হয়ে গেছে, ওদের কোনো ভয় করে না। ওদের নামিয়ে অভ্যেস হয়ে গেছে, ওদের এই জন্য ভয় করে না। দেখো এবারে এপারে চলে এসেছি। এবার আমরা রাস্তায় এসে গেছি। দেখো ওইখানে এখন বাস নেই, ট্রেকার রয়েছে। ওই ট্রেকারে করেই আমরা যাব, ওই ট্রেকারে করেই আমরা রওনা দেব। দেখো পুরো খালি, ট্রেকারটা খালি রয়েছে। আর তাই আমি সামনেই বসছি, আমি বলছি একটু সামনে যখন জায়গা রয়েছে সামনেই বসছি। দেখো যাচ্ছি, এটা হচ্ছে নিমতৌড়ি, এটা আমাদের নিমতৌড়ি, নিমতৌড়ি হাই রোড বলে। দেখো এটা, দেখো জ্যাম্পে পড়ে গেলাম। দেখো ট্রাফিক জ্যাম রয়েছে, দেখো তাই দাঁড়িয়ে পড়েছি। দেখো আমি মুখে বেঁধে নিয়েছি, আমি একেবারে গাড়ির গন্ধ সহ্য করতে পারি না। ওই গাড়ির যে একটা গন্ধ থাকে না, ওটা গন্ধে আমার বমি হয়ে যায়। আগে আমি যেতাম, যখন কলেজ টলেজে যেতাম তখন কিন্তু অভ্যেস হয়ে গিয়েছিল, তখন আর বমি হতো না। আর এখন গাড়ি মানে চড়া বন্ধ হয়ে গেছে তো, তাই যদি আমি গাড়িতে চড়ি আমার খুব প্রবলেম হয়, মাথা যন্ত্রণা করে আর বমি বমি ভাব মনে হয়। এই জন্য আমি নাকে মুখে বেঁধে নিয়েছি আগে থেকে রুমাল দিয়ে। দেখো এবার চলে যাচ্ছে আবার, ট্রাফিক জ্যাম থেকে চলে যাচ্ছি। দেখো যখন যখন ঘরের মধ্যে থাকি তখন ভাবি কতটা আমরা মানে মানে দূষণের হাত থেকে দূরে আছি ভাবো। যখন তুমি কোথাও বেরিয়ে যাবে দেখবে মানে চারিদিকে এত যানবাহনের আওয়াজ, ধুলো বালি, যেন অস্বস্তিকর একটা পরিবেশ লাগে। আমরা গ্রামের মধ্যে থাকি তো, যদি একটু আমাদের কোথাও যদি দূরে একটু যেতে হয়, মানে যেখানে জনবসতি, অতিরিক্ত জনবসতি, গাড়ি ঘোড়া থাকে, ওগুলোকে যেতে হলে না আমাদের খুব অসুবিধা হয়। আমি তো এসেছি, আমি বাড়ি যখন ফিরবো হয়তো আমার মাথা যন্ত্রণা করবে। এই যে যানবাহনের আওয়াজ, সবসময় একটা মানে যেন অস্বস্তিকর পরিবেশ। আমি মাঝে মাঝে ভাবি এরা এখানে থাকে করে কি করে, এখানকার যে মানুষেরা, এরা এখানে থাকে কি করে, এভাবে আওয়াজের মধ্যে থাকে কি করে, আমি ভাবি শুধু খালি।
কিন্তু আমরা ভাবি হয়তো বলি, কিন্তু যারা যে পরিবেশে থাকে তারা সে পরিবেশে মানিয়ে নেয়। আমরা হয়তো গ্রামের মধ্যে আছি বলে আমরা গ্রামের পরিবেশে মানিয়ে নিয়েছি, তাই আমাদের কোনো অসুবিধা হয় না। আর ওরা যখন যারা একটু শহরে থাকে, তারা যদি আমাদের গ্রামে এসে থাকতে বলে তাদের কিন্তু খুব কষ্ট হবে। যারা যে পরিবেশে থাকে তারা সে পরিবেশে মানিয়ে নিতে পারে। দেখো চলে এসেছি, দেখো কোথায় এসেছি। এই দেখো রেল গেট। আমরা প্রায় রেল গেটের কাছে চলে এসেছি। আর এতক্ষণ বলছি আমি কোথায় যাচ্ছি, আমি যাচ্ছি ডক্টরের কাছে। দেখো ট্রাফিক জ্যামের মধ্যে একটু পড়ে গেছিলাম, কারণ ট্রেন যাচ্ছিল এই জন্য একটু গাড়িটা থেমে গিয়েছিল। আবার ট্রেনটা চলে গেছে, আবার সবাই এগিয়ে যাচ্ছি দেখো। আজকে আকাশটা খুব সুন্দর, অনেকদিন পর আকাশটা আমি এত সুন্দর দেখলাম। পুরো সে পেঁজা তুলোর মতো আকাশটা দেখো, খুব সুন্দর। শরৎ প্রায় চলে এসছে বলো, শরৎ পড়ে গেছে। আর ভাদ্র মাস মানে আমাদের শরৎ। দেখো শরতের আকাশ বলে বানিয়েছে আজকে দেখো, পুরো আকাশটা যেন পেঁজা তুলোর মতো দেখো। আকাশটা দেখো, আজকে যে বেরিয়েছি, পুরো আকাশটা খুব সুন্দর আকাশ। একেবারে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল পুরো, রৌদ্রোজ্জ্বল রয়েছে আর আকাশটাকে খুব সুন্দর লাগছে দেখো, পুরো পেঁজা তুলোর মতো। এবার দেখো চলে এসেছি ফাইনালি। দেখো বসে আছি, চেম্বারে বসে আছি। কত লোক দেখো। আমরা যখন বাড়িতে থাকি মনে করি যেন আমি একমাত্র অসুস্থ, যখন কোনো ডাক্তারখানায় যাই তখন মনে হয় আমার থেকেও কত অসুস্থ ব্যক্তিরা রয়েছে। তাদেরকে জিজ্ঞেস করলে তাদের সঙ্গে যখন কথা বলবে তুমি বুঝতে পারবে। হয়তো তুমি ভাবো যে আমি একাই অসুস্থ, কিন্তু না, ওদের সঙ্গে জিজ্ঞেস করলে ওদের সঙ্গে কথা বলে বোঝা যায় ওরা আমাদের থেকেও আরো কত বড় বড় অসুখ রয়েছে, কেউ অপারেশন হয়েছে, কেউ অপারেশন হবে, এরকম কত ধরনের মানুষ রয়েছে অসুস্থ। দেখো কত মানুষ যেন গিজি করছে এখানে। দেখো কত ডক্টরের বসে এখানে চেম্বার করে সব রয়েছে। দেখো কত মানুষ দেখো। বাড়িতে থেকেই ভাবি আমি মনে হয় অসুস্থ, কিন্তু যখন চেম্বারে আসি মনে হয় আমার থেকে অসুস্থ ব্যক্তিরা রয়েছে এখানে। দেখো ভিড়টা দেখো, তুমি যেখানে ডাক্তারের কাছে যাও এখন প্রচুর ভিড় থাকে। দেখো এটা হচ্ছে ভিতরে, আমি এখন ডাক্তারের কাছে যাব, চেম্বারের মধ্যে ঢুকবো, তাই আর ভিডিওটা তোমরা দেখতে পাবে না। প্লিজ সবাই ভিডিওটা পাশে থাকবে, পুরোটা দেখবে স্কিপ করে। অসংখ্য ধন্যবাদ।